নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ দেখুন এখানে আমি নিয়েছি 600 থেকে 650 গ্রাম মুরগির মাংস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম জল ঝরিয়ে। আর নিয়েছি এখানে নারকেল কোড়ানো, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এখানে নারকেলের কোনো ছালটা যেটা আমার সেটা লাগবে না, লাগবে হচ্ছে সলিড নারকেলের দুধটা। আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এবার এটা খুব ভালোভাবে ছেঁকে নেব। দেখুন খুব সুন্দর একটা একদম গাঢ় দুধ হয়ে গেছে নারকেলের। আমি এখানে এই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে নিয়েছিলাম। আমি এবার সবটা ব্যবহার করব না, কিছুটা এখানে ঢেলে রাখবো। এর মধ্যেই দিয়ে দেব, দেখুন এখানে এই চামচ দিয়েই নিয়েছিলাম গোটা, এখানে গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো হলুদ। এবার এটা সবটা আমি এতে দিয়ে দেব। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এগুলো সব আমি এতেই মেশাবো। এইবারে একে একে দেখুন এই মুরগিগুলো আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করব, যাতে নারকেলের সমস্ত ফ্লেভারটা এর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন এখানে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে। আধা ঘন্টা পর ফিরে এসেছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। এখানে তেলের পরিমাণটা খুব একটা বেশি ব্যবহার করতে হবে না, তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন বুঝতে পারবেন এতে আরও নতুন নতুন অনেক কিছু মশলার ব্যবহার করা হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব এই পেঁয়াজটা। আমি কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের একটা গোটা পেঁয়াজ। এটা আমি একদম বেরেস্তার মতন করে ভেজে নেব। ফিরে আসছি পেঁয়াজটা ভাজার পর। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ভালোভাবে আমি এটা তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে আমি এখান থেকে মুরগির মাংসগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে একে একে দিয়ে দেব, যেন একটুও জল না থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে মুরগিগুলোকে খুব ভালোভাবে একদম লাল লাল, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি স্কিপ না করে দেখেন বুঝতে পারবেন এটি রান্নাটা কেমনভাবে হচ্ছে। এবং এটা সম্পূর্ণ আমার ঠাম্মার পূর্ববঙ্গের রান্না। সব সময়ের জন্য আমরা যে একঘেয়ে মাংস খেয়ে থাকি, তো ওনাকে বলার পরে উনি বলল যে এইভাবে করে দেখো, দেখো কত সুন্দর খেতে হবে। ফিরে আসছি মাংসটা লাল লাল করে ভেজে। তারপর মুরগির মাংসটা ভাজা হতে হতে আমি এদিকে এটা সেরে নিয়েছিলাম যে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে সেইটা, আর কয়েকটা চীনাবাদাম এটা আমি মিক্সার গ্রাইন্ডারে আগের থেকে রেডি করে রাখা এই নারকেলের দুধ সহ ঘুরিয়ে নিয়ে আসবো। মাংসটা দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই সময় আমি এখানটা ফাঁকা করে নিয়ে একটু, যাতে তেলটা আমি পেয়ে যাই, দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে আছে তেজপাতা, একটা দালচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এগুলো আমি একটু ফাঁকা করে এখানটায় ভেজে নেব। ফোড়নটার থেকেও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। মুরগির মাংসর এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। আগের থেকে যে মুরগির মাংস ম্যারিনেট করেছিলাম সেই জল আর মশলাটা আমি সম্পূর্ণ এতে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। দেখুন মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর এখান থেকে এই মাংসতে জলটাও আরও বেরিয়েছে কিছুটা পরিমাণে, এবং নারকেলের দুধটাও যে ছিল ওটাও দেওয়া হয়েছে। দিয়ে দেব আগের থেকে যে মিক্সিতে আমি মশলাটা পিষেছিলাম সেইটা। এখানে আছে বেরেস্তা, আপনারা তো দেখেছেন, কাঁচা বাদাম, দুঃখিত, এখানে আছে চীনাবাদাম ভাজা কয়েকটা, আর পেঁয়াজের বেরেস্তাটা। এইবারে আমি এখানে আর কোনো রকম জলের ব্যবহার করব না। এই যে জলটা আর নারকেলের দুধ এর মধ্যে এটা সেদ্ধ হবে। জল বলতে এখানে সম্পূর্ণ আপনারা দেখেছেন নারকেলের দুধটাই। দেখুন সম্পূর্ণ মাংসটা থেকে কেমন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আমি পুরোপুরি ফিরে এসেছি এটা তৈরি করে 20 মিনিট পরে। আমি অফ ক্যামেরায় এটা অনেকবার নেড়েও দিয়েছিলাম।
এই সময়টাতে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, যেটা আমার ঘরে তৈরি করা। মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন মাংসটা এখনই সম্পূর্ণ ছাড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কুক হয়েছে বলে। নারকেলের দুধ আর বাদাম থেকে এই সম্পূর্ণ তেলটা ছেড়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পূর্ববঙ্গে নারকেলি দুধ মুরগির মাংস। দেখুন কত সফট আর কত সুন্দর হয়েছে। মাংসটা এখনই সম্পূর্ণ গলে গেছে আর খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটি আমার ঠাম্মার রেসিপি। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটি প্রেস করে দিয়ে যাবেন। অনেকেই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।